আমরা যুবরা কখনো মাথা নত করিনি। আমরা যুবরা ক্ষমতার মসনদ থেকে জনতার রাজপথকে প্রাধান্য দিয়েছি। আমরা যুবরা কখনো বিক্রি হয়ে যায়নি। আমরা যুবরা কখনো পরাজিত হইনি। গত 17 বছরে শোষণ, নিপীড়ন, হয়রানি, এই যে ফ্যাসিবাদের যে মসনদ, সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা জনতার রাজপথকে সর্বোচ্চ ক্ষমতায় আসীন করেছি। আমরা চাই যে এই যে জুলাইয়ের যে স্পিরিট, সেটা দেশের পাড়া মহল্লায় আনাচে কানাচে পৌঁছে যাবে। আমাদের যুব রাজনীতি হবে পাড়া মহল্লার রাজনীতি, যুব রাজনীতি হবে শৃঙ্খলার রাজনীতি। আমাদের যুব কোন সদস্য কোন টেম্পু স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না। আমাদের যুবর কোন সদস্য পাথর তোলার জন্য নগ্নভাবে আন্দোলন করবে না। আমাদের যুব রাজনীতি হবে স্বনির্ভর রাজনীতি। আমার যুব রাজনীতি হবে সুশৃঙ্খলার রাজনীতি। যুব রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি। এই যুবর শক্তিটাকে পকেট করে, এই যুবদেরকে তোতা পাখির মতো ব্যবহার করে, এই যুবদেরকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার মসনদে বসেছিল। আমরা জাতীয় যুব শক্তি সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা স্বনির্ভরতার বাংলাদেশে কাজ করব। আমরা চাই আমাদের যুব শক্তি থেকে এখান থেকে বের হয়ে আসবে ব্যবসায়ীরা, এখান থেকে বের হয়ে আসবে উদ্যোক্তারা, এখান থেকে বের হয়ে আসবে অনেক অনেক তরুণ প্রাণ যারা দেশের জন্য কাজ করবে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কোন রাজনৈতিক দলে পেটোয়া বাহিনী হবেন না। বারবারই দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক বড় বড় দলগুলো এই যুব সংগঠনগুলোকে পেটোয়া বাহিনী করে করে চাঁদাবাজির টাকা খাইয়ে খাইয়ে ওদেরকে ন্যূনতম জীবিকা অর্জন করার যে যোগ্যতা, সেটা তারা নষ্ট করেছিল। তারপরে দেখা যায় তাদের অ্যাকচুয়ালি মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত থাকে। এরপর যা বলে সহমত ভাই হিসাবে থাকে। আমি চাই আমাদের জাতীয় যুব শক্তিতে সহমত ভাই হিসাবে কেউ থাকবে না। আমরা ভুল করলে আপনারা ধরাই দিবেন, আপনারা ভুল করলে আমরা ধরাই দিব, পারবো না। শৃঙ্খলায় থাকবে যুব শক্তির এক অনন্য নিদর্শন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বারবারই সাম্যের কথা বলি, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বে যদি কেউ হাত তোলে, যুব শক্তি সেখানে প্রতিঘাত করে তুলবে ইনশাআল্লাহ। যেখানেই নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত থাকবে, সেখানেই জাতীয় যুব শক্তির দৃঢ় হস্ত থাকবে ইনশাআল্লাহ।